বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তারপরে শেষাংশে যেটা বললেন যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রুজি জীবিকা দিয়েছি এর থেকে তোমরা ব্যয় করবে, দিনের পথে ব্যয় করবে। দুস্থ দরিদ্র অসহায়কে দিবে, কোরআন হাদিস ছাপার জন্য দিবে, ইসলামিক বই ছাপার জন্য দিবে, দাওয়া সেন্টারের জন্য দিবে, লাইব্রেরির জন্য দিবে, কোরআন শিক্ষার জন্য দিবে, হাদিস শিক্ষার জন্য দেবে, মানুষকে শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস দেওয়া হয় এমন জায়গাতে দেবে, মানুষকে খাদ্য খাওয়াতে দিবে, হিন্দু মুসলিম হোক তাকে চিকিৎসাকরণের জন্য দিবে। এই সব জায়গাতে দান করা মানে আল্লাহ দেওয়া। আমরা মনে করি আল্লাহ শুধু দান চেয়েই যেছে নাকি আল্লাহ ধনের অভাব আছে? নাউজুবিল্লাহ, না। আমাকে এবং আপনাকে আল্লাহ এই আদেশ দিয়েছেন যাতে আমি এবং আপনি ধনটাকে মনে না করি যে এটা আমার, এটা আল্লাহর দেওয়া। এই জন্য এটাকে পবিত্রকরণ করার জন্য। কি করার জন্য? পবিত্রকরণ করার জন্য। কিন্তু আমি মনে করছি আমার, আর ওইটা মামার, নাকি রাস্তা দিয়ে যাচ্ছে ওটা মামার আর বাকিটা আমার। তো এই করতে করতে আমার আর মামার নিয়েই দুনিয়া শেষ, কবরে চলে যাব। তো আমার প্রকৃত আমারটা কবে হবে? মামারটা না হয় মামার, তা আমারটা প্রকৃত যেটা কবরে নিয়ে যাব সেটা কখন আমার হবে? আমারটা তো কবর পর্যন্ত, তারপরে পরকাল। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেপ, কবর, কিয়ামত, পুলসিরাত, জাহান্নাম, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। সম্মানিত উপস্থিতি ভাই ও বাবা জীবন, অতএব আছেন এইসব জায়গাগুলোতে। একটা কথা আপনাকে বলি, এখনই যদি আপনার কেউ আত্মীয় স্বজন মারা যায়, তো আপনার গ্রামের কোনো লোকের পরিচিত ছিল, জিনিস হ্যাঁ ওই লোকটা মারা গেছে, হ্যাঁ আগে করেছি চ আম্মু যাবো জানা যায়। কিন্তু বেনামাজির জানা যায় যে কোনো নেকি হবে না, পাপ হবে। শুনে রাখেন, কোনো ব্যক্তি যদি বেনামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, সেই ব্যক্তি যদি হাজারো জানাজা পড়ে, সে একটাও নেকি পাবে না, একটাও নেকি পাবে না, বরঞ্চ সে পাপ করবে। কারণ জানাজা হচ্ছে ফরজে কিফায়া, কিছু লোক আদায় করলে হয়ে যায়। আর 5 ওয়াক্ত সালাত হচ্ছে ফরজে আইন, বাধ্যতামূলক, যার উপরে ফরজ হয়েছে তাকে করতেই হবে মরা পর্যন্ত, যতক্ষণ সে মরেনি, জ্ঞান যতক্ষণ আছে। তাহলে বলেন, জানাজার জন্য আমরা গাড়ি ভাড়া করি, 4 চাকা ভাড়া করি, এক গ্রাম থেকে আর এক গ্রাম, কত জায়গা চলে যায়। আর বাড়ির কাছে আপনার দেওয়াল লাগা দেওয়ালে মসজিদ ডুকরে ডুকরে কাঁপছে, কেউ আসে না। এত বড় মসজিদ শুধু জুম্মা শুকুর আলীদের জন্য, শুকুর আলী সাহেব শুক্রবারে আসবে তাদের জন্য। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কই? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বাড়বে কিসে? ছেলেরা দিনের পথে আসবে কিসে? এই নিয়ে যারা সমাজের সচেতন লোক আছেন ভাবেন কবরে যাওয়ার আগে, নইলে খবর আছে। আসেন আমরা কোরআন এবং হাদিসটাকে ভালোবাসি, কোরআন এবং হাদিসকে জানি, বুঝি, মানি, এর পিছনে মেহনত, সময়, অর্থ, মেধা সব কিছু ব্যয় করি। আমরা দুনিয়ার পিছনে একবার 24 ঘন্টা যদি বাড়ি হলে বলে আজকে তুমি ঘুমাতে পারবে না, তাতেও রাজি। মানে বড় বড় বাবু আর স্ত্রীর কাছে কাবু, আনা তো কাছে আসবে না, বিভিন্ন রকম বাহানা তো আছেই মেয়েদের ছলনা। কিন্তু ইমাম সাহেব যদি বলে দেয় আজকে আমি থাকবো না, তুমি নামাজটা পড়িয়ে দিও, ভুলে গেছিলাম, তুমি আজানটা দিয়ে দিও, আমি ভুলে গেছিলাম, মসজিদটা ধুয়ে দিও, সামনে রমজান আছে, ভুলে গেছি। কেন বলেন তো? কত দুর্বল ইমান আমাদের। জি, সপ্তাহে রেশন তখন ভুলবে না। আরে এখন লিঙ্ক করা চালু হয়েছে, বলছে ঝামেলা খুব, হোক গা ঝামেলা, মাল যে পাচ্ছি। ব্যাটা ছেলে মেয়েটি ছেলে লাইনে এত লাগাইছে বুঝলেন। একটা ছেলে বলছে যে এই করবো, আমি আমার মাকে পাঠাবো। আমি বললাম কেনেছি? তো বলছে ব্যাটা ছেলে লাইন বড়, বেটি ছেলে লাইন কম। আমার সাথে যে ছেলেটা থাকে ও তখন বলছে তোর মা কি সরকারি রেশন নাকি, যে লোককে দেখাবি? হাসছেন, লজ্জার বিষয়। মানে লাইনে আগে ভেবেছে ওর মাকে নিয়ে যাবে, কত বেহায়া। কাদের ঘরের সন্তান? আমাদের ঘরের সন্তান, তারা শিক্ষা পায়, আমাদের ঘরের সন্তান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আসেন এই যুবক ভাইদেরকে যারা আছে এদের হাত পাকে ঝিঞ্ঝিড়িতে বেঁধে দেন আপনার হাত পায়ের সাথে, বলেন যে চলো কোন দিকে চলবেন। ওকে বলেন যে কয়টা মেয়ে পড়াচ্ছ? একটা বেটি ছেলে পটিয়ে সারা জীবন ওর পাশে লুচ্চামি করবে, আর ওইভাবে নামাজ ছাড়বে, দাড়ি রাখবে না, সে গান শুনবে আর পাপ করে নিজে জাহান্নামে যাবে, বেটি ছেলেটাকে জাহান্নামে নিয়ে যাবে। আরে ভাই তোমার ক্ষমতা আছে, শ্বশুরি আছে, বিয়ে করে লাও না। হ্যাঁ, বাপ মাকে বলো
যে আমার শ্বশুরই উঠেছে, আমার বিয়ে দিতে হবে, এটা লজ্জার বিষয় নয়? আপনারা হাসছেন, হাসি পাচ্ছে আমারও। কিন্তু এগুলো ওপেনিং না বললে হয় না, খুবই লজ্জার ব্যাপার। জি, বয়স হয়েছে, দাড়ি মোজ গজিয়েছে। আমি নিয়ত কি রেখেছি জানেন? আমার ছেলের দাড়ি মোজ গজাবে আর আমি ফিক্সড। আমার মেয়ের আমি বুঝতে পারবো যে হ্যাঁ মেয়ে পর্যাপ্ত পরিমাণে তার বয়স হচ্ছে, বিয়ে দিয়ে দেবো। আগেই বলে রেখেছি একটা ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি আমি দেখাশোনা করে, যদি আল্লাহ তাকদিরে লাগে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঘটনা হচ্ছে দেখেন যুবক ভাইরা, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে। 7 শ্রেণী, তার মধ্যে সব থেকে স্বনামধন্য কে জানেন? যেই যুবকরা আল্লাহর ভয়ে বেটি ছেলেতে বলেছে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, বান্ধবী, ক্লাসমেট, কেউ বলেছে চলো আমার সাথে রাত কাটাবে, চলো একটা দিন কাটাবে, চলো একটু মাস্তি করবে, চলো আমাকে ইউজ করবে, কিন্তু সে বলেছে না, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তখন ওখান থেকে যে ব্যক্তি ফিরে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, এই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, বলে সুবহানাল্লাহ। আমাদের যুবকরা হাতে গোনা খুঁজে পাওয়া যাবে না। একটা গবেষণা করছিলাম, বলছি বর্তমান সময়ে যুবক যুবতীদের ভার্জিন, বুঝেন তো, সিলমোহর প্যাকিং, ভার্জিন খুঁজে পাওয়া যাবে না, 1000-এ 1টা। আমি যখন আর্টিকেলটা পড়ি এত লজ্জা পেয়েছি। বলছি সব সিলমোহর কাটা, একবারে বাংলায় লিখেছে, সব সিলমোহর কাটা গো। তাও লিখেছে একটা মেয়ে, কলেজের নাম বলেছে, ইউনিভার্সিটির, আমি নাম উল্লেখ করছি না যেহেতু মানহানি হবে। তো প্রিয় ভাইরা, এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আগামী প্রজন্মে এই ছোট ছোট বাচ্চাদের কি হবে? এরা তো আরো এই চোর হয়ে যাবে। ফেসবুকে প্রাইভেসি ছিল, নেকেড ভিডিও আসতো না, এখন আনলিমিটেড নেকেড। আরে কে গোসল করছে তো কাপড় খুলে ওটা লাইভে এসে, আস্তাগফিরুল্লাহ। সে ব্লাউজ শাড়ি বিক্রি করবে তো কাপড় খুলে দেখাচ্ছে কি মাপে। এই অবস্থা কি করে বাঁচবে? এই সব ছোট ছোট ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড দেখছি আমি, ছোট্ট ছোট ছেলেদের, বাপের মেয়ে এমন অ্যান্ড্রয়েড, বাপ যেমন গান দেখে যা দেখে। আর এর সিস্টেমেটি হচ্ছে, আপনি যদি একটা নোংরা ভিডিও দেখেন, লাখ লাখ নোংরা ভিডিও আসবে, একটা বক্তব্য দেখেন, হাজার হাজার বক্তব্য আসবে। এটা হচ্ছে সিস্টেমেটিক। ভুলেও একবার যদি টাচ করে দেন তো আপনার ওইগুলোই আসবে। যার চরিত্র যেমন মোবাইল জানে তেমন, মোবাইলই জানে আমার চরিত্র কেমন। আমি হাবিবুল্লাহ কত ভালো আল্লাহ তো জানেন, কিন্তু আমার মোবাইল জানেন। মোবাইলকে যদি আল্লাহ একবার বলার সুযোগ করে দেয় তা আমার পর্দা ফাঁস করে দেবে মোবাইল। আমার বলছি, শুধু আপনাদের বলছি না এমন নয়, সবার কথা বলছি। প্রত্যেক ব্যক্তির মোবাইল জানে তার চরিত্র কেমন। অতএব আসেন আমরা সতর্ক হই, আল্লাহকে ভয় করি, এই সব মজলিসগুলোতে আসি। এবং যুবক ভাইদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এইসবে যুক্ত হন। বাড়ি বাড়ি যান, মানুষের চলেন, সপ্তাহে একটা দিন, প্রয়োজনে আপনার টাকা উঠান, 5 টাকা 10 টাকা করে দিয়ে টাকা উঠিয়ে মিষ্টি কিনেন, মুখ মিষ্টি করান। মানুষকে দিনমুখী করার জন্য যা খরচ করবেন সব সাদকায় জারিয়া আপনার লেখা হবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এইগুলোতে দুর্বল। যদি ভোট ক্যাম্পিংয়ে বলে যে বাড়ি বাড়ি পোল্ট্রি দিব, দিয়েছিল নাকি আপনাদের এলাকায়? আল্লাহ, এমন এমন লোক নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি, রাতে তাহাজ্জুদও পড়ে, খবর পেয়েছি। তো বলছে হ্যাঁ বে, আমাকে বলছে হ্যাঁ বে, নানা সম্পর্কে লাগে, ওরা দিছে তো লিব না বে, লেন কি করবেন? এত দুর্বল ইমান আমাদের। শুনেন, আল্লাহ যেগুলো দিচ্ছে সেগুলো নেন, নেতা নেত্রী যেগুলো দিচ্ছে সেগুলো ছেড়ে দেন, তাহলে পরকাল টিকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানকে মজবুত করার, সালাতকে প্রতিষ্ঠা করার এবং আমাদের যে রুজি রয়েছে সেখান থেকে ব্যয় করার, দান করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমরা যতগুলো কথা শুনলাম, যতগুলো কথা আমি বললাম, সব কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুদেরকে মান্যতা করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা যারা অভাবী, আমরাকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে এই উপস্থিত হওয়ার ওসিলায় সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
হে আল্লাহ তাআলা আমাদের যারা কচি কাঁচা আছে তাদেরকে কবুল করুন এবং আগামী দিনের দিন ইসলামের খিদমত খাদিম হিসেবে তাদেরকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমাদের এই দাওয়াইজ এবং ইসলাহকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين। সর্বশেষে দোয়া আমরা করব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।